জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনও স্পন্দিত হয়। এই মন্দির এতটাই অলৌকিক যে বিজ্ঞানও এখানে অক্ষম। বিজ্ঞান আজও ভেদ করতে পারেনি জগন্নাথ মন্দিরের 5টি রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক কাহিনীর উত্তর নেই বিজ্ঞানের কাছে। বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে মন্দিরের পতাকা। মন্দিরের ওপর দিয়ে উড়ে যেতে পারে না পাখি, যেতে পারে না বিমানও। জগন্নাথ ধামকে পৃথিবীর বৈকুণ্ঠ রূপ বলে গণ্য করা হয়। উড়িষ্যার উপকূলীয় শহর পুরীতে অবস্থিত এই বিশ্ববিখ্যাত মন্দিরটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের নামে উৎসর্গিত। 800 বছরেরও বেশি পুরাতন এই পবিত্র মন্দিরের সঙ্গে জড়িত অনেক অলৌকিক এবং রহস্যময় কাহিনী জড়িত রয়েছে, যা শুনে আশ্চর্যিত হয়ে যাবেন আপনিও। জীবের অলৌকিক ঘটনার আজও নেই দিগন্ত। আজও জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণর হৃৎপিণ্ড স্পন্দন হয়ে থাকে। বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের শরীর ত্যাগ করার পর অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাকি অংশ পঞ্চভূতে একত্রিত হয়েছিল, কিন্তু তার হৃদযন্ত্র স্বাভাবিক ও জীবিত অবস্থায় রয়ে গেছিল। বলা হয় যে এই হৃদযন্ত্র আজও সুরক্ষিত এবং ভগবান জগন্নাথের মূর্তিতে স্পন্দিত হয়ে যাচ্ছে। সূর্যের আলোতেও দেখা যায় না জগন্নাথ মন্দিরের প্রতিবিম্ব। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তথ্য অনুসরণ অনুযায়ী প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা নিয়ে রয়েছে এই পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দিরের উচ্চতা 214 ফুট। যে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর প্রতিবিম্ব হওয়াটা বিজ্ঞানের নিয়ম, কিন্তু পৃথিবীতে ধারণকারী ভগবান জগন্নাথের মন্দিরের ওপরের অংশ অর্থাৎ মন্দিরের প্রতিবিম্ব সবসময় অদৃশ্য হয়ে থাকে। সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে মন্দিরের পতাকা। তারপরও ভগবান জগন্নাথের মন্দিরের পতাকা প্রতি সন্ধ্যায় বদলি করা হয়। বিশ্বাস করা হয় যে যদি পতাকা বদলি করা না হয় তবে পরবর্তী 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। সাধারণত মন্দির, মসজিদ, বড় বড় অট্টালিকাতে চড়াই পাখি বসতে দেখা যায়, যদিও আজও অবধি পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো চড়াই পাখি ওড়া কিংবা বসে থাকতে দেখা যায় না। ভারতের অন্য কোনো মন্দিরে এই দৃশ্য দেখা যায় না। এটা অলৌকিক ঘটনা। প্রতি 12 বছর পর পর বদলি করা হয় জগন্নাথ দেবের মূর্তি। মন্দিরের ভেতরে রয়েছেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। এই 3টি মূর্তি 12 বছর পর পর বদলি করে এই জায়গায় পুনরায় স্থাপন করা হয় নতুন মূর্তি। প্রতি বছর জগন্নাথ মন্দিরের মূর্তি বদলি করার সময় অন্ধকার করা হয় পুরো এলাকা, কর্তন করা হয় বিদ্যুৎ। মন্দিরের বাহিরে মোতায়েন করা হয় CRPF এর নিরাপত্তা বাহিনী। মন্দিরের ভেতরে শুধুমাত্র পুরোহিতকে প্রবেশ করতে দেওয়া হয়। নিউজ ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল।